সচেতনতার পাঠদান দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের ডিএসপির। বালুরঘাট শহরের টিউলিপ স্কুলের ক্ষুদে শিশু শিক্ষার্থীদের গুড টাচ ব্যাড টাচ ট্রাফিক আইন বিষয়ে সচেতন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ। শিশুরা যাতে ছোট থেকেই শরীরের রক্ষা সম্পর্কে সচেতন হয়, এই কারণেই এই ধরনের সচেতনতা শিবিরের আয়োজন বিদ্যালয়ে। এদিন জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা এই শিবিরে উপস্থিত থেকে শিশুদের সহজ ভাষায় গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে ধারণা বোঝান। আপনারা জানেন যে আমাদের সোসাইটিতে যেভাবে ক্রাইম এগেনস্ট উইমেন এবং ক্রাইম এগেনস্ট চিলড্রেন যেভাবে বাড়ছে, সেটাকে মাথায় রেখেই আমরা আজকে বিভিন্ন স্কুলগুলোতে আমাদের সাইবার ক্রাইম উইং এবং জেলার যে পিসিডিসি সেল আছে সেই সেলের দিক থেকে আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো অর্গানাইজ করে থাকি। তারই একটা পার্ট, অ্যাজ এ পার্ট অফ আওয়ার কমিউনিটি পুলিশিং, আজকে আমরা আমাদের বালুরঘাট শহরের টিউলিপ স্কুল, সেই টিউলিপ স্কুলে এসেছি এবং এখানে যারা আমাদের কচিকাচারা আছে তাদের সাথে কিছুটা সময় আমরা শেয়ার করছি এবং তাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম সাইবার ক্রাইমের উপর, গুড টাচ এবং ব্যাড টাচের উপর, তার পাশাপাশি ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এই সমস্ত রকম বিষয়গুলোর উপর আমরা বিভিন্ন পাওয়ার পয়েন্ট যে প্রেজেন্টেশন আছে সেই প্রেজেন্টেশনের মাধ্যমে তাদেরকে আমরা জিনিসগুলো সম্পর্কে অ্যাওয়ার করছি। এবং বড় কথা হচ্ছে গুড টাচ এবং ব্যাড টাচের ব্যাপারটা, যেটা বাচ্চাদের মধ্যে ভীষণভাবে জানা প্রয়োজন। কেননা আমরা ট্রেনে, বাসে বা এমনি পাবলিক ট্রান্সপোর্টে যখন ট্রাভেল করি বা আমাদের বাড়ির আশপাশে যারা নেইবার আছেন তাদের মধ্যেও বিভিন্ন রকমের মানসিকতা কাজ করে, সেই জিনিসগুলো থেকে নিজেদেরকে কিভাবে প্রোটেক্ট করতে হবে বা কোন জিনিসগুলো গার্জেনদের সাথে শেয়ার করতে হবে, সেই বার্তাটাই তাদের কাছে পৌঁছে দেওয়া উচিত। কোন স্পর্শ নিরাপদ, কোন স্পর্শ ক্ষতিকর বা অস্বস্তিকর তা চিহ্নিত করার উপায় সম্পর্কে শিশুদের সচেতন করা হয়। এমনকি অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হলে কিভাবে প্রতিক্রিয়া জানানো উচিত, কার কাছে অভিযোগ করা প্রয়োজন, এই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়। এ বিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার জানান, সমাজে যেভাবে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ প্রবণতা বাড়ছে সেটাকে মাথায় রেখেই তারা প্রতিনিয়ত সচেতনতামূলক শিবিরের আয়োজন করে থাকেন। পাশাপাশি তিনি শিশুদেরকে বিদ্যালয়ে নিয়ে আসার সময় হেলমেট পরিয়ে নিয়ে আসার বিষয়েও জোর দেন। আজকে দক্ষিণ দিনাজপুর পুলিশ কমিটি থেকে আমাদের একটা সেমিনারের আয়োজন করা হয়েছিল, যেখানে গুড টাচ এবং ব্যাড টাচ, তাছাড়া বিভিন্ন ট্রাফিক অ্যাওয়ারনেস, এগুলো বিষয় নিয়ে আলোচনা করা হতো। তাছাড়া এখনকার দিনে দাঁড়িয়ে বাচ্চাদের মধ্যে এই অ্যাওয়ারনেসগুলো তৈরি করা ভীষণভাবে জরুরি। আর আজকে আমরা এই সেমিনারে শুধুমাত্র আপার ক্লাসের বাচ্চাদেরকে ইনভলভ করেছি, যেহেতু আমাদের প্লে গ্রুপের বাচ্চারা একদমই ছোট, তাদের হয়তো এগুলো বোঝার মতো বয়সটাও হয়নি। তো এখন আমরা শুধুমাত্র ইউকেজির বাচ্চাদেরকে আমরা এখানে ইনভলভ করেছি। তার কারণ ওরা ইউকেজি পাস আউট করে যখন নেক্সট স্কুলে যাবে তখন ওদের এই সমস্ত অ্যাওয়ারনেসগুলো খুব হেল্প করবে। তিনি আরও জানিয়েছেন, দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্যদেরকে নিয়ে পুলিশের পক্ষ থেকে সাইবার বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হবে। শিশুদের সুরক্ষার বিষয়ে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ সহ অভিভাবকরা। তারা মনে করেন এই ধরনের সচেতনতা শিবির শিশুদের আত্মরক্ষা সম্পর্কে সচেতন করতে সাহায্য করবে। ওনাদের স্কুল কর্তৃপক্ষকে আর প্রশাসনকে, তো আমরা পুলিশ প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাবো, কারণ আমরা তো বাড়িতে বাচ্চাদেরকে প্রতিনিয়ত শিখিয়ে যাচ্ছি, একটা মেয়ে বাচ্চা হোক একটা ছেলে বাচ্চা হোক, দুজনেরই এখন নিরাপদ না, বাইরে সেফ না। তবে বাড়িতে তো শেখানো হয়, কিন্তু স্কুলেও যে ওনারা এভাবে একটা দায়িত্ব নিয়ে বাচ্চাদেরকে এইভাবে শেখাচ্ছে, তারপরে পুলিশ প্রশাসন এভাবে দায়িত্ব নিয়েছেন, ওদেরকে অনেক আমরা ধন্যবাদ জানাতে চাই যে আগামী প্রজন্ম যেন ভালো একটা শিক্ষা আর সুস্থ একটা জীবন পায়। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের এই উদ্যোগ সমাজে শিশুদের সুরক্ষার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেছেন সকলে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।